নিজের স্বামীকে সাজিয়েছে শ্বশুর এবং বাবাকে দাদু, তারপরই এই কাণ্ড। কান্নায় ভেঙে পড়ে পাট চাষির পরিবার। কি নিয়ে দুশ্মনী? রাতারাতি উধাও 1.5 বিঘার পাট, আর সেই দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়ল চাষি পরিবারের সদস্যরা। ঘটনা মুর্শিদাবাদের সাগরপাড়া থানার পীরতলা এলাকায়। অভিযোগ, মঙ্গলবার রাতের অন্ধকারে জমির পাট কেটে নষ্ট করে দেওয়া হয়েছে। তবে শুধু পাট কাটার ঘটনা নয়, সামনে এসেছে জমি নিয়ে এক চমকপ্রদ পারিবারিক কাহিনী। স্থানীয়দের দাবি, নিজের স্ত্রীর কাছে শ্বশুর আর ছেলের কাছে দাদু সেজে ভাইদের জমি রেজিস্ট্রি করিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে শামসুল হুদা শেখের বিরুদ্ধে। এরপর সেই জমির দখল নিয়ে দীর্ঘদিনের টানাপোড়েন। অভিযোগকারীদের বক্তব্য, জমির দখল না পেয়ে শেষমেশ পাটের উপরে নেমে এসেছে রাগের কোপ। কেটে শেষ করে দেওয়া হয় প্রায় 1.5 বিঘা পাট। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, শামসুল হুদা শেখ ও তার ছেলে ফারুক শেখের থেকে। যদিও ফারুক শেখের সাফ জবাব, আমরা পাট কাটিনি, ওরাই কেটেছে। এখন প্রশ্ন একটাই, পাট কাটলো কে? আর জমির এই পারিবারিক নাটকে শেষ দৃশ্যে কার জয় হবে সেটাই দেখার তদন্তে নেমেছে সাগরপাড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বাংলার বার্তা। পাট কেটেছে আমার চাচারা আমাদের উপরে দুষ্কর্ম করে দিয়ে আমরা বইনি থেকে গেছি, চাচারা এসে মাথা কাটে দিয়ে চলে গেছে পাটগুলো। কি নিয়ে দুশ্মনী? জমিটা লিলেছে আর রেজিস্ট্রি করে জোর করে আমাদের নামে জমি আছে, তা আমাদের কাছতে দেয় না, কিছু করে না দিয়ে ওরাই লিলেছে জমিটা দিয়ে ওরাই রাতে এসে কেটে দিয়ে গেছে। বলতে গেলে আমার এই জমিটা হচ্ছে দাদুর জমি। দাদু বাইশ থাকা অনসে আমার চাচা হয়েছে ওদের বইয়ের কাছে শ্বশুর সাজে। শ্বশুর সাজার পরে বেটার কাছে দাদা হয়। দাদা হওয়ার পর সে পরিমাণে ওরা জমিটা দাদু রেজিস্ট্রি করলে দাদু এবার আমাদেরকে ডাকছে, চল তোরা যে যেখানে পাবি তোদের অংশটা দিয়ে দেবো আমি। দিয়ে দাদু ডাকছে যে চল জমি নিতে হবে। তো বলছে না আমি যাবো না। তো যাবি নি কেন? দাদুর তো এখানে আমার খটকা হয়েছে একটু, তাহলে থেকে মনে কিছু করেছে জমির। দিয়ে যাই দেখছে 3 থেকে জমি 3.5 বিঘে জমি ওরা নিয়েছে। নেওয়ার পরে জমি নিয়েছে আমার বড় চাচা। কি নাম? নাম হচ্ছে শামসুল হুদা শেখ। আচ্ছা, তো এই পাট কাটলো তাহলে কারা? পাট কাটলে বলতে গেলে আমি ভোটের আগে আমাকে হুমকি দেয়। ওর বাড়িতে তুলতে লেগে একজন আসছিল মস্তানি করতে, যে বাড়িতে তুলে দেবে তো 12,000 টাকা নেবে। কে সেটা? ওই মুড়ের একজন দুষ্কৃতী, জিয়াবুল শেখ। তো জিয়াবুলকে আমি ভালো করে বুঝি বললাম, দেখো তুমি দেশের লোক, তুমি জোরে পা দিও না। তারপরে এসে জিয়াবুল ওদেরকে মাটকে রেখেছিলাম। দিয়ে বাড়ি ঘর যা ছিল বেহাটারে ও জিয়াবুল রাতে এসে ভেঙে দিয়ে গেছিলো। ভাঙার পরে আমি জিয়াবুলকে তাও বললাম তুমি জোরে পা দিও না। দিয়ে ওর ভাইদেরকে আমি বললাম, যে ওর ভাইদেরকে বললো যে ঠিক আছে আর যাবে না। দিয়ে আমি জিয়াবুলকে আজকে বাড়িতে যে বলছি যে আপনি যে কথাটা বললেন সে কথাটা মিলে গেল, তো পাটটা কাটি দিই। তো জিয়াবুল বলছে না আমি এ কথা বলি না, আমি তো পাট কাটতে হুকুম দিইনি ওদেরকে, তাইছে। দিয়ে আমি বলছি তাহলে হুকুম দেননি, তাহলে বেশ ভালো কথা, বিকালে 10টা মানুষ আপনি থাকেন। তো ও কিছু বলেন এখন আমাকে। পাট হয়েছে আমার 1.5 বিঘি পাট কেটে দিয়েছে। কারা কেটেছে? ওই দুষ্কৃতরা এসেছিল রাত্রে, এসে কেটে দিয়েছে। ফারুক শেখ, ওর বাপের নাম হচ্ছে শামসুল হুদা শেখ, আর মার নাম মায়ের নাম হচ্ছে তাসলিমা বিবি। ওরা এসেছিল। নাম করলেন? ও আমাদের হুমকি দিছে। হ্যাঁ হুমকি দিছে না, ও হুমকি দিয়েছে যে আরেকবার পাট ঝোড়া হয়েছে, আর একবার 20 দিয়ে ঝোড়া হয়েছে, এবার কাটা হবে। কবে কেটেছে পাট? পাটটা কেটেছে গত পরশুদিন। বুঝতে পারেননি? আমি বলতে গেলে পরশুদিন ভুঁয়ে মারিয়ে গেলাম। আমি তো রাজমিস্ত্রির কাজ করেন, ধরেন চাষি মানুষ, খেটে কেমনে খাই আমরা, ঠিক আছে। দিয়ে খেটে কেমন খাই, আব্বা সকালে ভুয়ে এসে বলছে তুই ভুয়ে যাস নি। আমি যে ভুঁইতে তো 5 দিনে আনু আমি আসি, পাট কিছু হয়নি। আব্বা এসে কান্দা বন্ধে বলছে দেখা তোর পাট হয়নি, ঝুড়ি ফেল দিছে সবটাই প্রায় নষ্ট। হ্যাঁ নষ্ট। দিয়ে আরেকবার ভুয়ে আসি ভুয়ে দেখছি আমি দাঁড় থাকতে পারছি না ভুয়ে। আর দিয়ে কাজে গেলুন আমি, দিয়ে থানাতে গেলুন, থানাতে লিখিত দিয়ে এসছি আমি। দিয়ে বলছি এখন কেস করিস নি, লিখিতটা দিয়ে যা, আমি যখন যাবো তখন নামগুলো বুঝ দিস আমাকে, আমি পর্যন্তই আছি। কি নাম আপনার? আমার নাম হচ্ছে কাফি শেখ। দেশের যে কোনো প্রান্তের কাজের উদ্দেশ্যে যাওয়ার কথা ভাবছেন? কোথায় পাবেন তাৎক্ষণিক ট্রেন ও ফ্লাইটের টিকিট? আমরা মুর্শিদাবাদের সবচেয়ে বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য ট্রাভেল এজেন্সি বাপি ট্রাভেলস। আমরা তাৎক্ষণিক ট্রেন এবং ফ্লাইট বুকিং এর সঠিক পরিষেবা এবং পরামর্শ দিয়ে থাকি। আমাদের অভিজ্ঞ টিম 24 ঘন্টা প্রতিটি ধাপে আপনার পাশে থাকবে। আপনার টিকিট বুকিং থেকে শুরু করে বোর্ডিং পাস, এমনকি এয়ারপোর্টে প্রবেশ পর্যন্ত। তাহলে আর দেরি না করে আপনার যাত্রাপথকে আগের চেয়ে আরও সহজ ও নিরাপদ করতে আজ যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ডোমকল বাস স্ট্যান্ডের নিকট, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9134343408 অথবা 9775750808।